আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফুন্নেসা বেবি। আমার একটি ছোট্ট সুন্দর ছাদ বাগান আছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস, ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে, কোন বিষয়টি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আবারও আমার ছাদ বাগান থেকে পুঁইশাক কাটতে এসেছি। আমি কয়েকদিনের ব্যবধানে কিন্তু ভালোই পুঁইশাক হারভেস্ট করি। পরিমাণে বেশি করে হারভেস্ট করা হয়, সেটা রান্নার পরে বুঝতে পারি, কাটার পরে। আর যখন কাটতে থাকি তখন মনে হয় না যে আমার বেশি হয়ে গেছে, আসলে কাটতেই থাকি। তো আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে যথেষ্ট পুঁইশাক হয়েছে, এবার অনেক সুন্দর সুন্দর পুঁইশাক হয়েছে, সেগুলোই আমি হারভেস্ট করব। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটি কমপ্লিট করবেন। আমি আপনাদের সবার পুরো ভিডিওটাই দেখি, কখনো অর্ধেক দেখি না। যত বড়ই ভিডিও হোক অবশ্যই লাইক করি, আর কমেন্ট তো আছেই। তো আপনারা প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোটা দেখবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক করে তারপরে কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর পুঁইশাক হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। আজকে এই ডোগাগুলি কাটবো না, কি সুন্দর তাই না, কত বড় বড় ডোগা, যেগুলি একটু ছড়ায় ছিটে আছে সেগুলিই কাটবো। এত হয়ে গেছে আসলে, মানে 2 দিন 4 দিন পর পর কাটা হচ্ছে, তারপরও দেখা যায় যে বড় হতেই থাকে। তো অবশ্যই আমার মতো পুঁইশাক পেতে হলে আমি কিভাবে যত্ন নিই, কী সার দেই, আমার ছাদ বাগানের সাথেই থাকবেন, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। খুব সহজেই কিন্তু আমি আমার ছাদ বাগান করে থাকি ঘরোয়া সার দিয়ে, আর রাসায়নিক সার ইউজ করি। হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে রাসায়নিক সার কেন করব, নিজের সবজি চাষ করছি, রাসায়নিক সার কেন করব। তো আপু ভাইয়ারা আপনাদের বলবো, আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা রাসায়নিক সার দিয়ে করবেন না, জৈব সার দিয়ে করবেন। তবে আমার কাছে মনে হয় অতিরিক্ত খরচ হয়ে যায় যদি আমি শুধুমাত্র জৈব সার দিয়ে করি, এবং ফলনও তুলনামূলক কম আসে, অতিরিক্ত লাগে, সেখানে টাকা কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়। আমি চাই না এত টাকা খরচ করে ছাদ বাগান করতে, এজন্যই আমি মূলত রাসায়নিক সার ব্যবহার করে থাকি। আপনাদের যদি ভালো মনে হয় তো আপনারা রাসায়নিক সারটা ব্যবহার করতে পারেন, অবশ্যই জৈব সারও ব্যবহার করবেন। আমিও জৈব সার প্লাস রাসায়নিক সার ব্যবহার করতে পারি। আর এই মূলা শাকগুলি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এখন, বেশ কয়েকদিন আগের ভিডিও শেয়ার করা হয় না, একটার পর একটা করা হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমার পুঁইশাক হারভেস্ট করা শেষ। এখন মনে হচ্ছে না যে কতটুকু হারভেস্ট করেছি, কাটতে কাটতে কেটেই যাচ্ছি, কিন্তু বাসায় যখন নিয়ে যাই তখন বুঝতে পারি না কতগুলো পুঁইশাক হয়ে গেছে। আর রান্নার পরে তো কি বলবো, 2-3 বারও শেষ হতে চায় না, এত পরিমাণে হয়ে যায়। আর হ্যাঁ, আপনারা যে ডোগাটি কেটে নেবেন সেই ডোগার পাতাগুলি এবং অতিরিক্ত যে বড় বড় পাতাগুলি সেগুলোও কিন্তু ছিঁড়ে নেবেন, নাহলে ওগুলো গাছে থেকে নষ্ট হয়ে যাবে শুধু। আর যদি ছিঁড়ে নেন তাহলে আপনার খাওয়া হয়ে যাবে, এটা নষ্ট হবে না। এটা করলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। অনেকে ভাবতে পারেন যে গাছের মনে হয় ক্ষতি হয়ে যাবে, এটা মোটেও না, গাছ আরও ভালো হবে। তো আমি আবারও মনে করে দিই, যারা আমার ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক দেন নাই তারা আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে দেখেন কত সুন্দর, কয়েকদিন আগে খেয়েছিলাম, আবারও কত সুন্দর হয়ে গেছে। বৃষ্টি হলে তো আরও বেশি তাড়াতাড়ি বাড়ে, আর যখন একটু শুকনা মৌসুম থাকে, মানে খরা থাকে, তখন একটু কম বাড়ে। তো আলহামদুলিল্লাহ আমি আমার পুঁইশাক নিয়ে এবার অনেক সন্তুষ্ট যে আমার ছাদ বাগানে এত সুন্দর পুঁইশাক হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হলো, ইনশাল্লাহ সামনে আরও খাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও আপনাদের বলছি, প্লিজ সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।